কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন। জাহান্নাম যত কঠিন কিয়ামত তার চেয়ে কিছু কম। কিয়ামত যত কঠিন কবর তার চেয়ে কিছু কম। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত কঠিন। মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবরস্থানে যে কবর দেওয়া হয় সেটাই যে কবর এ কথা নয়। যদি সেটাই কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এর লম্বা সময় যেখানে থাকে বারজাখি জীবন, আত্মার জগৎ, তার নাম কবর। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর। এই লম্বা সময়ের নাম হচ্ছে আলামে বারজাখ, আত্মার জগৎ। শাস্তি আত্মা অনুভব করে, দেহ নয়। এটা ঠিক স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, পাশে একজন লোক বসে আছে, তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে, তো আপনি ভয়ে পালাচ্ছেন। তো আপনি সাপ দেখতে পাচ্ছেন, ভয় পাচ্ছেন, এটাও ঠিক। আপনি পালিয়ে যাচ্ছেন, এটাও ঠিক। বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন, এটাও ঠিক। কিন্তু যেই পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে? এর নাম হলো কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে যেত। তো তাকে বলা হতো তাজকুরুন নার আল জান্নাহ ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আচ্ছা উসমান, আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না, কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন? কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনেন, আল্লাহর নবী বলেছেন আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। পরকালের বিপদের প্রথম বিপদ হলো কবর। আত্মার জগতের প্রথম বিপদ হলো কবর। ফাইন্নাজা মিনহু ফাবাদা রাইসার মিনহু। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে তা সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদা আশাদ্দু মিনহু। যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। জাহান্নাম কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? এই ছেলে, বসো, ঢং দেখাচ্ছ? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন, এ কথাই ঠিক। আর আমরা অনেক দূর থেকে, রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি। যেহেতু আপনার জন্য এসেছি, কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে আমাদেরকে মূল্যায়ন করো, তো দিন ধর্ম কিছু জানবো বুঝবো এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি।
যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, যেসব মহিলারা ঢং ঢং করে এসেছে, টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে, এরা যে হুঁশিয়ার এ কথা নয়। আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি, তো হুঁশিয়ার কি করে হতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আমার একটা দাবি যে এতদা অঞ্চলের 10 কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা, তারা তো আসবেই, যারা হিন্দু আসবে তাদেরকেও আসতে হবে, যারা হিন্দু আছে তাদেরকেও আসতে হবে। আপনার তো বহু দূরের কথা, আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। এই পাতা আমি পড়ি না। আপনার সামনে আমার কেসা কাহিনী বলার প্রয়োজন নেই। আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন, তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন? বলে আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেজন্য ঠিক করতে যাচ্ছে। এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই। 90 সাল থেকে মাঠে আছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কেসা কাহিনী তো বহুদূরের কথা। যা আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায়, আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি। যে আমার নামটা সহ্য করতে পারে না, ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি। ওর মাযহাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি। একদিন নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাযহাবের কোনো পাতাই পড়ি না। এখন পর্যন্ত 1 মিনিট নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ। আর আপনি উঠলেই আর একজনের বদনাম নিয়ে শুরু করেন। আপনাকে আলেম ওলামা মানুষে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন বলিনি আপনাকে। আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না, এটা হঠাৎ করে বলিনি। খালি যখন তখন পেঁচাল পাড়ে, তাই বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ।